মেডিকেলের শুরুতেই অর্থাৎ যারা এবার নতুন মেডিকেলে পড়তে হয়েছে এদের মধ্যে অনেকেই প্রায় মেসেজ দিয়ে থাকে যে ভাইয়া মেডিকেলের পড়াশোনাটা অনেক কঠিন কিনা, মেডিকেলে পড়তে গেলে কি অনেক কষ্ট হয় কিনা, এখানে পড়াশোনা অনেক চাপ বেশি কিনা, আমি পারবো কিনা, এখানে এসে টিকে থাকতে পারবো কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন আসলে বিভিন্ন ভিডিওর কমেন্টে, বিভিন্ন সময় ইনবক্সেও পেয়ে থাকি, বিভিন্ন সময় আমার কোর্সে যারা পড়তে হয় তাদের থেকেও পেয়ে থাকি। তাদের প্রশ্নগুলো এরকমই থাকে যে ভাই আমি তো মেডিকেলে ভর্তি হয়েছি, কিংবা আমি এবার এই বছর মেডিকেলে চান্স পেয়েছি, আমার তো রেসিডুয়াল নলেজ ওরকম বেশি কিছু নাই, আমি কি এসে টিকে থাকতে পারবো কিনা, এখানে পড়াশোনার অনেক চাপ কিনা। তো এই জিনিসগুলো না আসলে শুরুতে সবার মনের মধ্যেই থাকে। অনেস্টলি যদি বলি, এখনকার স্টুডেন্টদের মেডিকেল সম্পর্কে যতটা নলেজ আছে কিংবা এখানকার পড়াশোনা সম্পর্কে যতটুকু ধারণা আছে, আমি যখন মেডিকেলে ভর্তি হই 2018 সালের শেষের দিকে, 2019 সালে আমার মেডিকেল ক্লাস শুরু হয়, বিশ্বাস করো আমার কোনো নলেজ ছিল না মেডিকেল সম্পর্কে। আইটেম কি জিনিস, কার্ড কি জিনিস, টার্ম কি জিনিস, এখানে পড়াশোনা কীরকম হয়, কোন সাবজেক্টে কি আছে, আই ডোন্ট নো। আমাকে গাইড করার মতো আমার ফ্যামিলিতে কেউ ছিল না, বা আমার পরিবারের ওরকম কেউ জানতেও না। আমি আমার ফ্যামিলির প্রথম পার্সন যে এমবিবিএস পাস করছি, এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছি। তার মানে আমার ব্যাকগ্রাউন্ড ওরকম কেউ ছিল না আমাকে গাইড করার মতো। এবং তখনও অনলাইনে এত বেশি ইনফরমেশন আমি ওরকম খুঁজে কখনো পাই নাই, বা আমি খোঁজার চেষ্টা করি নাই অ্যাকচুয়ালি। এখন আমি স্টুডেন্টদেরকে পড়াই, এই কোর্স করে সেই কোর্স করাই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। তখন দেখা যাইতো যে এত কোর্সও অ্যাভেলেবেল ছিল না, কারণ এই জিনিসটা করোনার আগের কথা বলতেছি। করোনার পর থেকেই অনলাইন কোর্স জিনিসটা খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, বা এটা খুব কমন হয়ে গেছে, যেটা আমি নিজেও করাচ্ছি এখন। তো কোর্স করানোর পাশাপাশি দেখা যায় যে স্টুডেন্টরা এখন অনেক বেশি এমবিবিএস কারিকুলাম সম্পর্কে অনেক বেশি নলেজ রাখে। এমবিবিএস এর পরবর্তী যে পোস্ট গ্রাজুয়েশন, সেটা নিয়ে অনেক বেশি নলেজ তারা রাখে। তা আমি বলবো যে সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, সিচুয়েশনগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো 5 বছর আগে কিংবা 10 বছর আগে মেডিকেল নিয়ে মানুষের মধ্যে যতটা ভয় কাজ করতো, এখন ততটা কাজ করে না, কারণ এখন গাইড করার মতো অনেক বেশি অনলাইন অফলাইন মেন্টর আছে। আপনার যদি পাশে কোনো মেন্টর নাও থেকে থাকে, গাইড করার মতো কেউ নাও থেকে থাকে, অনলাইনের যুগে এসে আপনি কিন্তু সেটা খুব সহজেই পেয়ে যাবেন অনলাইনে। তার মানে আপনার এখন ওই ভয়টা নাই যে আপনার ফ্যামিলির কেউ ডাক্তার না, কিংবা আপনাকে গাইড করার মতো আপনি কাউকে পাচ্ছেন না। আপনাকে গাইড করার মতো যথেষ্ট এক্সপেরিয়েন্সড মেন্টর আপনার আশেপাশেই আছে। আপনি একটু খোঁজ খবর নেন, আপনি একটু খোঁজ খবর নিলে দেখতে পারবেন অনলাইনে আপনি এরকম বহু ইনফরমেশন পাবেন, বহু গ্রুপ আছে, বহু পেজ আছে, বহু ইউটিউব চ্যানেল আছে, বহু মেন্টর আছে যারা আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারে। সেই ভয়টা পাওয়ার দরকার নেই যে মেডিকেল আসলে আপনি টিকে থাকতে পারবেন কিনা, বা এখানকার এই কঠিন প্রেশারের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা। সবসময় মনে রাখবেন যে সবাই যেহেতু আগেও পেরে আসছে, এখনও পারতেছে, ভবিষ্যতেও পারবে। আগে যেহেতু এখনকার থেকে বেশি হার্ড ছিল জিনিসগুলো ইউটিলাইজ করার, এখন যেহেতু সব কিছু আপনার হাতের নাগালে চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, আপনি নিশ্চিন্তে এখানে আসতে পারেন, আপনি পারবেন। শুধু পজিটিভ একটা মনোভাব রাখবেন, পজিটিভ একটা মেন্টালিটি রাখবেন, আর নিজের মধ্যে বিশ্বাস রাখবেন যে আমি পারবো। দেখেন, আমি বলতেছি আমার কথা, কারণ আমি অন্য কারোর কথা কখনো আমার ভিডিওতে বলি না। অন্যদের পার্সপেক্টিভ আর আমার পার্সপেক্টিভ ডিফারেন্ট। অন্যরা কীভাবে মেডিকেল স্ট্রাগল করে সাকসেস, আই ডোন্ট নো। আমার স্ট্রাগলের কথা আমি জানি, আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আমি নিজে সচক্ষে ফেস করে আসছি, তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তা আমি যেহেতু বলতেছি যে আমি জিরো নলেজ মেডিকেল সম্পর্কে, আমি জিরো আইডিয়া থেকে শুরু করে সাফার করছি, অবশ্যই সাফার করে আমিও যদি এই যাত্রাটা অতিক্রম করে আসতে পারি, তা আপনারাও পারবেন। আপনারা আরও আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স, আপনাদের আরও ইনফরমেশান পাওয়ার সোর্স আমাদের থেকে আরও বেশি। সো আমি নিজেও সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করার চেষ্টা করি। আমার কাছে যারা পড়ে আমি তাদেরকেও সবসময় গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। শুধু আমার থেকে না, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এরকম গাইডলাইন পাবেন, যে কোনো জায়গা থেকে এরকম ইনফরমেশন আপনারা পাবেন। সো ভয় পাওয়ার কোনো দরকার নেই যে মেডিকেল খুব বেশি কঠিন। হ্যাঁ, অবশ্যই কঠিন, বাট এটাকে আহামরি করে, অত গ্লোরিফাই করে, এতটা হার্ড করে তুলবেন না, বা হার্ড করে চিন্তা করবেন না। সৎসাহস রাখবেন, সঠিকভাবে চেষ্টা করবেন, মনের মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করার চেষ্টা করবেন, লেগে থাকবেন, তাহলে দেখবেন যে আপনিও পারবেন। সবাই পারলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। থ্যাংক ইউ।